হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ছিল চতুর্থী, তো আমাদের এমনি বিশেষ কিছু প্ল্যান ছিল না। প্ল্যান ছিল শ্রীভূমিটা দেখবো আর ওই অর্জুনপুর ক্লাবটা দেখার ছিল। তো আমি তখন ওই ধরনা চলে গেছিলাম 4:30 দিয়ে গেছিলাম। তো তখন অনেকটা ফাঁকাই ছিল, কারণ এমনি সবাই মহালয়া থেকে দেখছিল ঠাকুর, তো এমনি ফাঁকাই ছিল, আদার্স ভিড়ভাড়টা ছিল না, দেখতেই পাচ্ছ পুরো লাইন ফাঁকাই ছিল। তো আমরা এখন লাইন ধরে যাচ্ছিলাম। যে ভিড়ের চাপটা এমনিতে সন্ধ্যেবেলা থেকে হয়, তো আমরা সবে ঢুকেছিলাম 6টা, তখন বাজছিল সামথিং। তো তখন অতটা ভিড়ের চাপ ছিল না। তো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে গেছিলাম, তো এই সামনে চলেই এসেছিলাম। তো দেখতে থাকো। শ্রীভূমির প্যান্ডেলটা জাস্ট ভালো, মানে মোটামুটি ভালোই করেছিল, খারাপ বলবো না। এমনিতে প্যান্ডেলের সামনেটা খুব ভালোই করেছিল ডিজাইন, আর ভিতরের ঠাকুরটা তো আরও ভালো করেছিল, পুরো হোয়াইট কালারের ঠাকুর করেছিল, বেস্ট লেগেছিল, মোটামুটি ভালোই করেছে। ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছিল। আর ভেতরে অনেক ভিড়ের চাপ ছিল। তারপরে ওইটা ক্লিয়ার করার পর আমরা গেছিলাম অর্জুনপুর, আমরা সবাই ক্লাবের ওখানে। তো ওইটার ইন্টেন্সটা দেখো খুবই ভালো করেছিল, ওটা শ্রীভূমির থেকে বলবো অনেক বেস্ট করেছিল। অনেকটা দূর, বাট দমদম থেকে অনেকটা দূর ছিল, বাট খুব ভালো করেছিল। মানে ভেতরে যা যা ছিল অল ডেকোরেটেড, বাট সব কটা বলতে গেলে বেস্ট ছিল, বেস্ট যেটাই দেখবে সেটাই বেস্ট ছিল। আর ঠাকুর তো মানে কিছু বলাই ছিল না, ঠাকুরটা কোনো কিছু বলার কিছু ছিলই না, 100-এ 100 পুরো। খুব সুন্দর করেছিল। আমি সাজেস্ট করবো যে সবাই যাও, গিয়ে দেখে এসো, অর্জুনপুরটা অন্তত দেখে এসো, খুব ভালো করেছে। এবারে আইটিআই থেকে অর্জুনপুরটা আমি বলবো বেস্ট করেছে, তো দেখে এসো। মানে ক্রাউডটাও দেখো, ক্রাউডটা প্রচুর ক্রাউড ছিল, মানে ঢোকার ছিল। দোকান থেকে করে আর কোনো প্ল্যান ছিল না, তো আমরা চলে এসেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট পরের ব্লগ আসছে দুর্গাপুজোর। টাটা, বাই বাই।